ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গোয়ার একটি হোটেলের রুম ট্যুর এবং তার ভাড়া কত, সব কিছু বিস্তারিত তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো সব কিছু জানতে হলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে, কেউ স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আজ আমি তোমাদের সাথে হোটেল রেজোসের রিভিউ এবং তার রুম ট্যুর সব কিছু শেয়ার করব। তো এই হোটেল রেজোসটি আছে হচ্ছে বাগা বিচ থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। মানে যারা বাগা বিচে স্টে করতে চাইছো গোয়াতে গিয়ে, তারা অবশ্যই কিন্তু এই হোটেলে থাকতে পারো। এটা খুবই লাক্সারিয়াস হোটেল এবং সব থেকে আমার লোকেশানটা তো খুবই পছন্দ হয়েছে। মানে হেঁটে হেঁটে তোমরা খুব সহজেই বিচে চলে যেতে পারবে। যদিও এটা বিচ ভিউ কিন্তু হোটেল নয়, বাট খুব কাছেই বিচের। তো এই হোটেল রেজোসের দেখো এক্সটেরিয়রটা এরকম। আর এই সময় আমরা যখন গিয়েছিলাম তখন ক্রিসমাস ছিল বলে টোটাল রাস্তা এবং হোটেল সব কিছু কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর এই হলো দেখো হোটেলের রিসেপশন। আর হোটেলটা হচ্ছে 3টে ফ্লোর আছে হোটেলে। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরেই। দেখো একদম ফার্স্ট ফ্লোরে ঢুকেই ফার্স্ট রুমটাই আমাদের ছিল। আমাদের রুম নাম্বার ছিল 102। চলো ভেতরে। দেখো হোটেলের রুমটা ছিল বেশ বড় এবং আমরা এসি রুমে বুক করেছিলাম এবং যথেষ্ট ক্লিন ছিল। আর এমনিও খুব সুন্দরভাবে রুম মেনটেন করে বা হোটেলটাও মেনটেন করে, সেটা দেখেই মনে হচ্ছিল। ঢুকে এন্ট্রান্সেই একটা শু ক্যাবিনেট ছিল, ওয়াটার বটল রাখার জায়গা ছিল এবং আমরা রুমে ঢুকেই দেখলাম 2টো ওয়াটার বটলও রেখে দেওয়া হয়েছিল আমাদের জন্য। এবং এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, বিভিন্ন জিনিসপত্র, তোমার জামা কাপড় এসব রাখার জন্য। আর বেডটাও ছিল বেশ বড় সাইজের বেড। 2জন থেকে 3জনও এখানে বেডটা শেয়ার করতে পারবে। বড় মিরর ছিল একটা টেবিল, চেয়ার, একটা ছোট ফ্রিজ ছিল, যেটা আমি এতদিন হোটেলে গিয়েছি, মানে যেসব হোটেলে থেকেছি, কোথাও আজ পর্যন্ত ফ্রিজ পাইনি, কিন্তু এখানে একটা ছোট মিনি ফ্রিজ ছিল। আর সামনেই ছিল ব্যালকনি। তো ওয়ার্ড্রপটাও বেশ বড় ছিল, সমস্ত জিনিস রাখার স্পেস ছিল ভালো রকমই। আর একটা এলইডি টিভি ছিল বড় সাইজের। একটা মার্বেলের সুন্দর র্যাকও করা আছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। কাচের গ্লাসও রাখা আছে জল খাওয়ার জন্য। এছাড়া আছে একটা সোফা, 2টো টুল আছে, ইলেকট্রিক কেটেল আছে। ইলেকট্রিক কেটেল এখন হোটেলের সব রুমেই থাকে, এটা আলাদা করে বলার কিছু নয়। মানে যা যা জিনিস থাকা দরকার সব কিছু আছে। তো কারোর আশা করি তোমাদের প্রবলেম হবে না তোমরা যদি এখানে থাকো। আর এখানে পার নাইট ভাড়া ছিল হচ্ছে 5000 করে। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করে এসেছিলাম, আর আমরা এসেছিলাম ক্রিসমাসের টাইমে। এইটা হচ্ছে গোয়ার হচ্ছে পিক সিজন, ক্রিসমাস টাইমটা, বিশেষত নভেম্বর ডিসেম্বর। তাই এই সময় কিন্তু হোটেলের ভাড়াগুলো একটু বেশিই থাকে। অন্যান্য সময় কিন্তু তোমরা এর চেয়ে কমেও পেয়ে যেতে পারো। তো যাই হোক, চলো এরপর তোমাদের আমি শেয়ার করব এই হোটেলের ওয়াশরুম এবং ব্যালকনিটা। আর আশা করছি তোমাদের এই হোটেলটা সকলেরই পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো, যদি বাগা বিচে থাকতে চাও অবশ্যই সেটা। এই হোটেলের যে পার নাইট ভাড়া 5000 বললাম, এর সাথে কিন্তু কোনো লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট কিছু ইনক্লুড করা নেই। মানে হোটেলের নিজস্ব কিন্তু কিচেন নেই, কিন্তু এই হোটেলের পাশেই একদম একটা হোটেল আছে, মেবি ফ্যাব হোটেল। তো সেখানে কিন্তু তোমরা সমস্ত রকম খাবার দাবার পেয়ে যাবে। তো আমরা ব্রেকফাস্ট ওই হোটেল থেকেই করে নিতাম বা খাবার এনে নিতাম, রুমে বসে খেয়ে নিতাম। তো খাবারের ব্যাপারে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার চলো তোমাদের ঘুরে দেখিয়ে দিই ব্যালকনিটা। তো ব্যালকনিতে যাওয়ার জন্য ডোরটা ওপেন করলাম আমি, ওপেন করে লক করা ছিল। তো ওপেন করে ব্যালকনিতে দেখো এত সুন্দর ব্যালকনি। আর কিন্তু ব্যালকনি থেকে তোমরা কিন্তু সি ভিউ পাবে না, আমি আগেই বলে দিয়েছি এটা সি ভিউ হোটেল নয়, বাট
বিচের খুব নিয়ারেস্ট হোটেল। তো এরপর আমি এখান থেকে যাব ওয়াশরুমে। ওয়াশরুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ ওয়াশরুমে আজ ছিল বাথটাব, তো এটা আমার সবথেকে ভালো লেগেছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। আর বলে দিই যে ওয়াশরুমে কিন্তু খুব ক্লিন ছিল। আর এই দেখো ওয়ার্ড্রপটা, আমাদের ওয়ার্ড্রপটা খুব বেশি কাজে আসেনি, আমরা অল্পই কিছু জিনিসপত্র রেখেছিলাম, বাকি আমাদের ওই লাগেজের মধ্যেই ছিল, ট্রলি ব্যাগের মধ্যেই, কারণ দুজনের জন্য খুব অল্পই জিনিসপত্র এনেছিলাম আর আমরা বেশি দিন ছিলামও না, আমরা ছিলাম মোটামুটি 4-5 দিন। আর দেখো এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু আরেকটা লকারও ছিল, তো যেখানে তোমরা তোমাদের ক্যাশ বা অন্যান্য কিছু জিনিস যেগুলো খুব পার্সোনাল বা কস্টলি বাইরে ওপেন রাখতে চাইছো না, সেগুলো রেখে দিতে পারো। এবার চলো ওয়াশরুমে। রেজোসের রুম ট্যুর এবং রিভিউ তো তোমাদের দিয়ে দিলাম, সাথে জানিয়ে রাখি হোটেলে কিন্তু চেক ইনের টাইম হচ্ছে 12 PM এবং চেক আউটের টাইম 11:30 AM। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তোমরাও যখন গোয়াতে যেয়ে বাগা বিচে নাইট স্টে করতে চাইলে এই হোটেলে করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।